এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিও টাইটেল দেখে হয়তোবা তোমরা বুঝে ফেলেছো আজকের ভ্লগে কি কি থাকছে। ইট ওয়াজ 16th August 2024। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড মাইশার বার্থডে ছিল, আর সেই জন্যই আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছি মাইশাকে একদমই ছোটখাটো ভাবে একটু সারপ্রাইজ করার জন্য। মাইশার বার্থডেকে ঘিরে আমাদের অনেক দিন ধরে প্ল্যান চলছিল, তবে কিভাবে কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বাট মিহা এন্ড তাসিন ওরা সবকিছু অর্গানাইজ করেছে, স্পেশাল থ্যাঙ্কস টু দেম। অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করেছি আমরা মাইশাকে সেক্টর পার্কে সারপ্রাইজটা দিব। 4টার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি যেন সন্ধ্যার আগে ওকে সারপ্রাইজটা দেওয়া যায়। টু বি ভেরি অনেস্ট, আজকে একা একা বের হতে একটু ভয়ই লাগছিল। গত একটা মাস দেশের উপর কি যে হয়ে গেল। আমার পরিচিত শহর আমাদের উত্তরা, এই উত্তরার অলিগলিতেও কত মানুষকে প্রাণ হারাতে হলো। আমি আমার লাস্ট কয়েকটা ভ্লগে একই কথাই বলে যাচ্ছি, কজ এই ব্যাপারগুলো আসলে ভোলার মতো না। হয়তোবা ধীরে ধীরে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলা বন্ধ করে দিব, কিন্তু এই দিনগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। এই ঘাস শুকাতে না শুকাতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এক লোমহর্ষক ঘটনার সাক্ষী হতে হলো সারা বিশ্বকে। ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলের ঘুম কেড়ে নিয়েছে। যদিও আসলে এরকম সেন্সিটিভ টপিকগুলোতে কথা বলার সাহস পাই না আমি, কিন্তু কতকাল আমরা এভাবে চুপ করে থাকবো? আমি চুপ করে থাকলে হয়তো আরো 10 জন চুপ করে থাকবে, আর এভাবে পার পেয়ে যায় ভয়ঙ্কর অপরাধী মানুষগুলো। এদেরকে আসলে মানুষও বলা যায় না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে কখনোই সম্ভব না এমন নিকৃষ্ট কাজ করা। সম্পূর্ণ রাস্তা আমি শুধুমাত্র এই কথাগুলোই বারবার করে ভাবছিলাম। তবে এটা দেখে খুবই ভালো লাগলো, সারা বিশ্বের মানুষ এটা নিয়ে কথা বলছে, সবাই প্রোটেস্ট করছে, বিচার চাচ্ছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসল অপরাধীদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার সম্পন্ন করা হবে। অলরেডি আমি চলে এসেছি সেক্টর পার্কে। আমি আসার আগেই মিহা চলে এসেছে। আমাদের প্ল্যান হচ্ছে আমি আর মিহা আগে সবকিছু অর্গানাইজ করে রাখবো। আমাদের আরো দুটা ফ্রেন্ড আনিশা আর নাবিলা, ওদের দুজনকে আমরা বলেছি যেন ওরা মাইশাকে সেক্টর পার্কে ঘুরতে আসার নাম করে সেক্টর পার্কে নিয়ে আসে। আর ততক্ষণে আমাদের প্ল্যান অনুযায়ী আমি আর মিহা সবকিছু রেডি করে রাখবো। হিয়ার ইজ আ কেক। কেকটা খুবই সুন্দর হয়েছে, সঙ্গে একটা ফ্লাওয়ার বুকেটও ছিল, আর ছিল আমাদের পক্ষ থেকে মাইশার জন্য ছোট্ট একটা গিফট। আমি আসার 5 মিনিটের মধ্যে মাইশাও চলে আসে, এন্ড পার্কে এসে মাইশা আমাদেরকে দেখে তো একদমই অবাক হয়ে গিয়েছে। শি লিটারালি হ্যাড নো আইডিয়া আমরা এমন কিছু করতে চলেছি। ফার্স্টে আমি ওকে ফ্লাওয়ার বুকেটটা দিলাম, তারপর আমাদের প্রথমে যেটা কাজ ফটো সেশন। একে একে কেকের সঙ্গে সবার সঙ্গে ফটো সেশন হলো মাইশার। এই যে আমাদের মিহা আপু, সবাই দেখা উচিত মিহা নিজের ভাগটা বড় করতেছে কিনা। আমার ভাগটা আমি লাস্টে রাখছি। তারপরে এই তো কেক কাটিং হলো এন্ড ফটো সেশন তো চলতেই আছে আমাদের। আমি যে ভ্লগ করছি এটা আমি এক পর্যায়ে ভুলেই গিয়েছিলাম, এই জন্য ভ্লগে তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি আমার। পরে লাস্টে আবার সবাইকে মিলে বললাম যে আমরা একটা গ্রুপ ফটো তুলে রাখি। ও কিছু মাজিস আমাকে দেয়। এখন মিহা গেছে, আমার এই পাশে চুল আছে, চুল আছে। ও আমার এই পাশে আবার চুল মানে এবার খুশি তুই মিহা? খুশি? দেখি কেমন আছে। আচ্ছা খুলে দেখি। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। সিরিয়াসলি? হ্যাঁ। হোপফুলি মাইশার ব্যাগটা আসলেও পছন্দ হয়েছে, বাট আমরা আসলে মাইশার এক্সপ্রেশন দেখে মজা করছিলাম যে তুই ওভার অ্যাক্টিং করছিস। আসলে কিন্তু এমন কিছুই না, ইট ওয়াজ জাস্ট ফান গাইজ। তারপরে আবার আমরা এখান থেকে ফুচকা খেলাম, এন্ড দেন আমরা সবাই মিলে রওনা হলাম মাইশার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ফার্স্টে আসলে এরকম কোনো প্ল্যান ছিল না, বাট পরে আন্টির সঙ্গে দেখা করার জন্য আমরা গিয়েছিলাম। আন্টি আমাদের জন্য কষ্ট করে অনেকগুলো স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল, থ্যাংক ইউ সো মাচ আন্টি। মাইশাদের বাসায় আমরা সবাই মিলে অনেকটা সময় আড্ডা দিই, বা সেগুলোর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপরে এই তো আমরা যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।